প্রতি বছর 22শে মার্চ কোন দিবসটি বিশ্বব্যাপী পালন করা হয়? বিশ্ব জল দিবস, ওয়ার্ল্ড ওয়াটার ডে। 2026 সালের থিম হল জল এবং লিঙ্গ, ওয়াটার অ্যান্ড জেন্ডার। নিরাপদ জলের গুরুত্ব এবং বিশ্বব্যাপী জলসংকট মোকাবিলায় সচেতনতা বাড়াতে 1993 সাল থেকে জাতিসংঘ এই দিনটি পালন করে আসছে। অতিরিক্ত তথ্য: রাষ্ট্রসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত। বর্তমান রাষ্ট্রসংঘের মহাসচিব হলেন অ্যান্তোনিও গুতেরেস। ভারতে জল সংরক্ষণের জন্য জলশক্তি অভিযান নামক একটি বিশেষ প্রকল্প চালু রয়েছে। 2026 সালের মর্যাদাপূর্ণ অ্যাবেল পুরস্কার কে জয় করেছেন? ফরাসি গণিতবিদ মিশেল তালাগ্যান্ড। সম্ভাব্যতা, প্রবাবিলিটি থিওরি এবং বিশৃঙ্খলা তত্ত্বের ওপর গবেষণার জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন। অ্যাবেল পুরস্কারকে গণিতের নোবেল বলা হয়। এটি নরওয়ে সরকার কর্তৃক প্রদান করা হয়। 2007 সালে ভারতীয় বংশোদ্ভূত গণিতবিদ এস.আর. শ্রীনিবাস বর্ধন এই পুরস্কারটি জিতেছিলেন। এশিয়ার বৃহত্তম টিউলিপ গার্ডেন 2026 মরশুমের জন্য খুলে দেওয়া হয়েছে শ্রীনগর, জম্মু ও কাশ্মীরে। এই বাগানটির নাম ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন। এটি ডাল লেকের তীরে জবারওয়ান পাহাড়ের পাদদেশে অবস্থিত। শ্রীনগর হলো জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী। এখানকার ডাল লেক এবং সেখানে চলাচলকারী শিকারা নৌকা পর্যটকদের প্রধান আকর্ষণ। জম্মু ও কাশ্মীরের বর্তমান লেফটেন্যান্ট গভর্নর হলেন মনোজ সিনহা। এটা ভীম অ্যাকচুয়ালি। ভীম পেমেন্ট অ্যাপের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে কে নিযুক্ত হলেন? এম.এস. ধোনি। ডিজিটাল লেনদেন এবং ইউপিআই পেমেন্টকে ভারতের প্রত্যন্ত অঞ্চলে জনপ্রিয় করার জন্য এনপিসিআই মহেন্দ্র সিং ধোনিকে নিয়োগ করেছে। ভীমের পূর্ণ রূপ হল ভারত ইন্টারফেস ফর মানি। এটি 2016 সালে লঞ্চ করা হয়েছিল। এটি নিয়ন্ত্রণ করে এনপিসিআই, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, যার বর্তমান এমডি এবং সিইও হলেন দিলীপ আসবে। সম্প্রতি কোন ভারতীয় অভিনেত্রী যুক্তরাজ্যে উইমেন এম্পাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড লাভ করেছেন? ঋতুপর্ণা সেনগুপ্ত। লন্ডনের হাউস অব কমন্সে আয়োজিত একটি অনুষ্ঠানে চলচ্চিত্র এবং সমাজসেবামূলক কাজে মহিলাদের অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মান দেওয়া হয়েছে। ঋতুপর্ণা সেনগুপ্ত একজন প্রখ্যাত জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী। 1998 সালে তিনি দহন সিনেমার জন্য ভারতের শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় পুরস্কার পেয়েছিলেন। ভারত ও সেশেলসের মধ্যে যৌথ সামরিক মহড়া লামিতিয়ে 2026 কোথায় শুরু হয়েছে? সেশেলসে। এই দুই দেশের সেনাবাহিনীর মধ্যে 10ম যৌথ মহড়া। এর লক্ষ্য হল আধুনিক যুদ্ধের কৌশল বিনিময় এবং সমুদ্র নিরাপত্তা জোরদার করা। সেশেলস হল ভারত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র। এর রাজধানী হল ভিক্টোরিয়া এবং মুদ্রা হল সেশেলস রুপি। 2026 সালের চামেলি দেবী জৈন পুরস্কার সেরা মহিলা সাংবাদিক কে পেয়েছেন? ধন্য রাজেন্দ্রন, দ্য নিউজ মিনিটস এর সম্পাদক। নির্ভীক সাংবাদিকতা এবং ডিজিটাল মিডিয়ার অসামান্য নেতৃত্বের জন্য তাকে এই সম্মান দেওয়া হয়েছে। এই পুরস্কারটি ভারতের শ্রেষ্ঠ মহিলা সাংবাদিকদের দেওয়া হয়। এটি স্বাধীনতা সংগ্রামী চামেলি দেবী জৈনের নামে প্রবর্তিত হয়েছিল। 2026 সালের ফর্মুলা 1 F1 অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স শিরোপা কে জিতেছেন? ম্যাক্স ভার্স্টেপেন। রেডবুল দলের চালক ম্যাক্স ভার্স্টেপেন মেলবোর্নে আয়োজিত এই রেসটি জিতেছেন। তিনি বর্তমান বিশ্বের 1 নম্বর F1 চালক। ম্যাক্স ভার্স্টেপেন বেলজিয়াম ডাচ নাগরিক। ফর্মুলা 1 হল বিশ্বের সর্বোচ্চ পর্যায়ের সিঙ্গেল সিটার অটো রেসিং। মেলবোর্ন শহরটি অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে অবস্থিত। ভারতের কোন সরকারি সংস্থায় সম্প্রতি নবনীত কুমার সেহগল নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন? প্রসার ভারতী। তিনি প্রাক্তন আইএএস অফিসার এবং সূর্যপ্রকাশের স্থলাভিষিক্ত হয়েছেন। প্রসার ভারতীর প্রধান কাজ হল দূরদর্শন ও আকাশবাণীর পরিচালনা করা। প্রসার ভারতী ভারতের একটি স্বায়ত্তশাসিত সংস্থা। 1997 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এর সদর দপ্তর নতুন দিল্লিতে অবস্থিত। বর্তমানে আকাশবাণীর অল ইন্ডিয়া রেডিওর মহানির্দেশক হলেন
বসুধা গুপ্ত। 2026 সালের মার্চ মাসে ভারতের কোন রাজ্য প্রারম্ভ 2026 সচেতনতা অভিযান শুরু হয়েছে? এটি একটি সর্বভারতীয় অভিযান মূলত নতুন দিল্লি থেকে শুরু করা হয়েছে, কেন্দ্রীয় অর্থ মন্ত্রক দ্বারা পরিচালিত। আয়কর ইনকাম ট্যাক্স আইনের কর প্রদানের সুবিধা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী এটি লঞ্চ করেছেন। ভারতের বর্তমান অর্থমন্ত্রী হলেন নির্মলা সীতারামন। তিনি ভারতের প্রথম পূর্ণকালীন মহিলা অর্থমন্ত্রী। বাজেট পেশ করার ক্ষেত্রে তিনি টানা রেকর্ড তৈরি করেছেন। ৭৪তম অল ইন্ডিয়া পুলিশ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে কোন রাজ্য দল চ্যাম্পিয়ন হয়েছে? উত্তরপ্রদেশ। বিভিন্ন ইভেন্টে সবথেকে বেশি পদক জিতে উত্তরপ্রদেশ পুলিশ এই গৌরব অর্জন করেছে। উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন যোগী আদিত্যনাথ এবং রাজ্যপাল হলেন আনন্দীবেন প্যাটেল। লখনউ এই রাজ্য রাজধানী, যা নবাবদের শহর হিসাবে পরিচিত। 2026 সালের মার্চ মাসে ইসরো কোন মহাকাশ সংস্থার সাথে পৃথিবী পর্যবেক্ষণের জন্য চুক্তি করেছে? ইউরোপীয় মহাকাশ সংস্থা ইএসএ, ইউরোপিয়ান স্পেস এজেন্সি। জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় উন্নত উপগ্রহ চিত্র ব্যবহারের লক্ষ্যে এই দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইসরো প্রতিষ্ঠিত হয়েছিল 15ই আগস্ট 1969 সালে। এর সদর দপ্তর বেঙ্গালুরুতে অবস্থিত। বর্তমান চেয়ারম্যান হলেন এস সোমনাথ। অন্যদিকে এর সদর দপ্তর প্যারিস, ফ্রান্সে অবস্থিত। এখানে 3টে কোয়েশ্চেন দেওয়া আছে, যেটার উত্তর কিন্তু আগামী ভিডিওতে দেব। 3টে কোয়েশ্চেন তোমরা ভালো করে দেখে নাও, এর উত্তরগুলো কি হবে সেটা কমেন্টে জানিও। পরের দিনে কিন্তু এর উত্তরগুলো আমি দিয়ে দেবো, তখন তোমরা মিলিয়ে নিও। ওকে, এখানে যে 3টে কোয়েশ্চেন দেওয়া হয়েছে, আগে আমি যে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করলাম তার উপর থেকেই কিন্তু এই কোয়েশ্চেনগুলো দেওয়া আছে। ওকে, আপনার প্রস্তুতিকে আরও মজবুত করতে আমরা প্রতিদিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসি। তাই কোনো ক্লাস যাতে মিস না হয় তার জন্য এখনই সাবস্ক্রাইব করে রাখুন। নিয়মিত প্র্যাকটিস করুন, সাফল্য আসবেই। দেখা হচ্ছে আগামীকালের ক্লাসে। ধন্যবাদ।